হজ এটা ফরজ বিধান, কোরবানি এটা ওয়াজিব বিধান। খামখেয়ালি নাই, করলে করলাম, করলাম হইলে আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায় এসব ফাঁকনা কথা কইেন না, এসব সিরে বিজেন্ডা কথা কইেন। কারে কোন মস্কারি করে, বুঝেন নাই কথা, মস্কারি করে। আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায় আল্লাহর গরাম না চাইতে। হ্যাঁ, জীবুতে তো ফিরেও চায় না। হ্যাঁ, জীবন যৌবন শেষ করে টেয়া দিয়া কিছু সুদে কিছু কিস্তিতে কত কষ্ট করে টাকা পয়সা মিল করে আইস জীবুত মানুষ করছেন। সুদ দিয়ে বুঝি জীবুত মানুষ করে, কিস্তির টাকা দিয়ে বুঝি জীবুত মানুষ করে, বাতে না খাবা। আমাদের কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। 12 লক্ষ টাকা করে 3 ফুটের লেগা 3 বার 36 লাখ টাকা ব্যবস্থা করছে উনি, কিন্তু আল্লাহর ঘরের জন্য উনি 6 লাখ টাকা ব্যবস্থা করার মতো হিম্মত কলিজায় উনার নাই। কারণ এই হৃদয়ে যে আখেরাত নাই, নিজের মরণের ভয় নাই, নিজের জন্য নেকির দরকার নাই। আমার ফুতের লেগে সারি, যে ফুতের লেগে করিয়া গেছি সার্থক আমি। আহা না আব্বা, জিফুতের জন্য করা কেউ নিষেধ করে নাই, জিফুতের জন্য উপার্জন কেউ বন্ধ করে নাই, কিন্তু নিজেকে ভুলে গেলেন কেন? আপনার আখেরাত ভুলে গেলেন কেন? ভুলে গেলেন? সম্পদ আছে, ও ফুতে যদি দয়া করিয়া টাকা দেয় তাহলে কোরবানি দিব। ও মা তো তুই টিয়া না দিলে আব্বাই করতে কোরবানি দিব না। আপনি করতে কোরবানি দিবেন, আপনি হাঁটবেন ঈদের দিন, আপনি গ্রামে গ্রামে হাঁটবেন, বুঝলেন না? ডাইরেক্ট কি করেন হুজুর, আমি করতে টিয়া আনবো ডাইরেক্ট। অথচ উনি এখনো পূর্ণ সম্পত্তির মালিক, এখনো অ্যাকাউন্ট ওনার নামে, এখনো ওনার কাছে কোরবানি ফরজ ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ আছে, টাকা আছে, জমা টাকা আছে, বুঝতেই চায় না। কদ্দুর বেলে যে যাইয়া বুঝি না, একজন আলেমের জিগাই যে হুজুর আসলে আমার জমি আছে এরকম, ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার আছে এই নাই এই, আমনে কদ্দুর চাইয়া শূন্য আমার এটা বুঝাইয়া দেন, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। আপনি এটা একজন আলেম থেকে বুঝে নিতে অসুবিধা কি? আলেমে চুরি করে নিবে গা আপনার টাকা? হ্যাঁ, আলেমে ডাকাত তো, তাহলে আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? বলেন আপনারা, এখানে যদি 10 জন বুড়ো মানুষ হন, 20 জন বুড়া মানুষ হন, আপনি কোন দিন নিজে বুঝা গিয়া বলে আমি গেছি হুজুরের কাছে, আমি হিসাব দিছি, আমার সম্পত্তি এই, আমার ব্যাংকে এত টাকা, আমার জমি এতটুকু, আমার কাছে আছে এই, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমার উপরে যাকাত ফরজ কিনা, এটা বুঝতে গেছেন আপনি, নিজে বুঝে আসছেন, এমন 100 না 1000-এর মধ্যে একজন মেলা কঠিন হয়।